আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব করলার একটি মজাদার রেসিপি। অনেকেই করলা তিতোর জন্য খেতে চান না, এভাবে একদিন রান্না করে দেখবেন, একটুও তিতো লাগবে না। আমাদের অঞ্চলে এই তরকারিটিকে বলা হয় করলার খটখটি। এর জন্য আমরা প্রথমে কড়াইতে কিছুটা পরিমাণ তেল দিয়ে নিয়েছি। তেল গরম হয়ে গেলে সেই তেলে 2টি সাদা এলাচ, একটি তেজপাতা ও 1 ফালি দারচিনি দিয়েছি। সেই সাথে 1 চামচ পাঁচফোড়ন দিয়েছি। যখন পাঁচফোড়নের সুন্দর ঘ্রাণ বেরিয়ে আসবে তখন এই তেলে সামান্য পেঁয়াজ বাটা ও মরিচ বাটা দিয়ে ভেজে নিতে হবে। চাইলে আপনারা পেঁয়াজ কুচি এবং মরিচ কেটেও দিতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। এরপর মশলা কষানোর জন্য আমি এখানে সামান্য একটু পানি দিয়ে নিয়েছি। সেখানে আমি জিরা বাটা, রসুন বাটা, আদা বাটা দিয়ে নিয়েছি। তারপর সবগুলো মেশানোর পর আবার এখানে লবণ, মরিচ, হলুদ, ধনিয়া এবং সবশেষে আমার বানানো একটি স্পেশাল মশলা দিলাম। এখানে আমি জিরা, গোলমরিচ, সাদা এলাচ, তেজপাতা, লবঙ্গ সহ আরও বিভিন্ন রকমের মশলা ভালো করে রোদে শুকিয়ে ব্লেন্ডার করে নিয়েছিলাম। তারপর মশলাগুলো ভালোভাবে কষিয়ে নেব। যখন মশলাগুলো কষানো হয়ে যাবে তখন মশলা থেকে হালকা করে তেল বেরিয়ে আসবে। যখন মশলা থেকে তেল বেরিয়ে আসবে তখন আমি মাছগুলো দিয়ে দিব। দেওয়ার পরে মশলাগুলোর সাথে মাছগুলো ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। মশলার সাথে ভালোভাবে মাছগুলো মেশানোর পরে এখানে সামান্য একটু পানি দিয়ে আবারও ভালোভাবে নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। কিছুক্ষণ পরে ঢাকনা তুলে দেখব আমাদের মাছগুলো কষানো হয়ে গিয়েছে। অবশ্যই এর মাঝে আমি একবার চেক করে নিয়েছিলাম এবং নাড়াচাড়া করে নিয়েছিলাম। আমাদের মাছগুলো কষানো হয়ে গেলে মাছগুলো আমরা খুন্তির সাহায্যে ভেঙে দিব। এরপরে আমরা আগে থেকে কেটে ধুয়ে রাখা করলা ও আলুগুলো দিয়ে দিব। মাছের সাথে করলা আলুগুলো ভালোভাবে মিশিয়ে নেব এবং যে মশলাটা এখনও আছে কড়াইতে সেই মশলার সাথে করলা আলুগুলো ভালোভাবে একটু কষিয়ে নেব। করলা আলু যখন মাছ ও মশলার সাথে কষানো হয়ে যাবে তখন বেশ কিছুটা পানি দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব এবং পানি শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব এবং কিছুক্ষণ পর পর মাঝে মাঝে নেড়ে দিব। যখন পানিগুলো শুকিয়ে এই পর্যায়ে চলে আসবে তখন ঢাকনা ছাড়া বেশ কিছুক্ষণ রান্না করে নেব, তাহলে পানিগুলো আস্তে আস্তে শুকিয়ে যাবে। তো পানি শুকিয়ে যাওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করব এবং পানি শুকিয়ে গেলে আমরা এই ভাজিটা অনবরত নাড়তে থাকব। ভিডিওতে দেখতে পাচ্ছেন কড়াইয়ের নিচে একটু একটু লেগে যাচ্ছে, আমি সেটা খুন্তির সাহায্যে তুলে নিচ্ছি। আবারও একটু একটু লেগে যাচ্ছে, আমি খুন্তির সাহায্যে তুলে নিচ্ছি। ঠিক এই প্রসেসে কিছুক্ষণ রান্না করে নিতে হবে, তাহলে আমাদের করলার খটখটি রেডি।